তোর স্বামী তো দেবতা, তোরে ছুইলো দেবতারে ছোঁয়া হয়ে যাবে, এমন করে। সত্যি সত্যি এটা কখনো চিন্তা করি নাই যে এরকম হবে। আমি মনে করছি যে ভালো কাজ, উৎসাহ দেই, আরও সামনের দিকে আগায়। আমরা হোম সার্ভিস দিতাম দুজনে স্বামী স্ত্রী মিলে, বাসায় 24 আওয়ার্সের জন্য বয়স্কদের দেখা, বড় লোকদের বাবা মাকে আমরা দেখাশোনা করতাম। আপনার প্রতিষ্ঠানের কি? আমি সহযোগী আর কি। হ্যাঁ হ্যাঁ জি। আপনারা তো এই হিসাব কিতাব সম্পর্কে আপনার মোটামুটি সব ধারণা আছে? হ্যাঁ অবশ্যই আমার সাথে পরামর্শ করে, বা আমি আসি সব সময় দেখি, সব সময় বিকেলবেলা মানে আমার ডিউটি শেষ, আমি বাসায় অনেক সময় যে বাসায়ও যাই না, এখানে আগে আসি। আগে তো এখানেই সব ছিল। এই যে এক দেড় মাস হইলো আমরা সাভারে নিচ্ছি। 3টা বাড়ি ভাড়া ছিল আমাদের, আর একটা বাড়ি আছে সামনে, সব মিলাইয়া 3টা বাড়ি ভাড়াতে ছিল। তা আমি অবশ্যই দেখাশোনা করতাম, আমার বাবা মার সাথে আমি দেখা করতাম। আমি ওর বাবা মা মানে আমার বাবা মা, আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাইছি। এই ভালোবাসায় মানে এখন মত আমরা, এমন কোনো ভুল মানে আমি পাই নাই যে ভুলটা অনেক বেশি মারাত্মক বা কিছু, বা অন্যদিকে অন্যরা, তাহলে তো আমিই প্রতিবাদ করতাম যদি কোনো খারাপ কিছু থাকলে। কারণ আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স, গভর্নমেন্ট জব করি। আমি তো অপরাধমূলক কাজে, কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না, বা হতেও চাবো না। সে আমার হাজব্যান্ড হোক, সে ভালো কাজ করে, আমার হাজব্যান্ড, আমি তার সহযোগী হিসেবে কাজ করি, তাকে উৎসাহ দিই যেন আরও ভালো করতে পারে বা মানুষে আরও সেবা দিতে পারে। এবং আমার যারা কলিগ আছে ওরাও আমাকে খুব উৎসাহ দেয় যে তোর হাজব্যান্ড দেবতা, এমনভাবে কথা বলে দিদিরা, আমার কলিগরা বলে যে তোর স্বামী তো দেবতা, তোরে ছুইলো দেবতারে ছোঁয়া হয়ে যাবে, এমন করে। সত্যি সত্যি আমার অনেক দিদিরা আছে যে আমাকে গেলে পরে জড়াই ধরে যে তোরে একটু ছুঁয়ে দেখি, মিল্টন বাইরে তো ছুঁইতে পারবো না, তোকে ছুঁই, এরকমভাবে বলে।